আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো একদম ধাবা স্টাইলে স্পাইসি আলু ভুনা মশলা। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, যেটা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আলু ভুনা মশলা কিভাবে বানানো যায়। এখানে একটা বাটিতে আমি 3 চামচ মতো দই নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে ভালো মতো দইয়ের সঙ্গে মিক্স করে একটা মশলা তৈরি করে এটাকে এক সাইডে রেখে দেবো। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে হালকা একটু ভাজা হলে দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের কুচি করে কাটা পেঁয়াজ, দিয়ে দেবো রসুন কুচি, তার সঙ্গে দেবো আদা কুচি। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল করে পেঁয়াজ আদা রসুন ভেজে নেব একটু। পেঁয়াজ আদা রসুনটা এখানে হালকা লাল হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে আমরা দইয়ের মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, তারপর এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে সব কিছুকে খুব ভালো মতো আবারও একবার কষিয়ে নিতে হবে, মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলা থেকে তেলটা আবারও আলাদা হয়ে আসছে। এদিকে মশলাটা কষতে থাক, ততক্ষণ অন্য একটি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তাতে 1 চামচ বাটার হালকা গলে আসলে দিয়ে দেবো এর মধ্যে লম্বা করে কাটা ক্যাপসিকাম ও পেঁয়াজ। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এখানে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলুটাকে এখানে আমি আগে সেদ্ধ করে এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে আলুটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ কসুরি মেথি, তার সঙ্গে দিয়ে দেব একটু চাট মশলা এবং দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ। সব কিছুকে দিয়ে তারপরে আবারও খুব ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এটাকে একটু হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নেব। আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এদিকে মশলাটাও আমাদের প্রায় হয়ে এসেছে, প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু মশলাটা এখানে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব আমাদের আলু এবং ক্যাপসিকাম যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে খুবই অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা কুচি, তার সঙ্গে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে আবারও একবার খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের ধাবা স্টাইলের আলু ভুনা মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটি, পরোটা বা পুরির সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বানানো কিন্তু খুব সহজ। এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।